এতে ইনশাআল্লাহ বলার কি আছে? পকেটে টাকা আছে, হাটে যাবো নিয়ে আসবো। এতে ইনশাআল্লাহ বলার তো কিছু নেই। হাটে গেছিলাম ইনশাআল্লাহ, ছাগলটা পছন্দ হয়েছে ইনশাআল্লাহ, দাম দর ঠিক করছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে দেখি টাকা ছিনতাই হয়ে গেছে। ছাগল ছাড়াই বাড়ি ফিরলাম ইনশাআল্লাহ। রে, কই যাস? থাম। একটু হাটে যাই, একটা ছাগল কিনতে যাই। তাহলে ইনশাআল্লাহ বল। ভবিষ্যতে কোনো কাজ করতে হলে ইনশাআল্লাহ বলতে হয়। এতে ইনশাআল্লাহ বলার কি আছে? পকেটে টাকা আছে, হাটে যাবো নিয়ে আসবো। এতে ইনশাআল্লাহ বলার তো কিছু নেই। যা তাহলে। রে, ছাগল কই? হাটে গেছিলাম ইনশাআল্লাহ, ছাগলটা পছন্দ হয়েছে ইনশাআল্লাহ, দাম দর ঠিক করছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে দেখি টাকা ছিনতাই হয়ে গেছে। ছাগল ছাড়াই বাড়ি ফিরলাম ইনশাআল্লাহ। কথায় কথায় ইনশাআল্লাহ বলা লাগে না, শুধু ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলতে হয়। আচ্ছা ঠিক আছে, থাক যাই। ভবিষ্যতের বা কোনো অজানা ভালো কাজ করার ব্যাপারে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ যদি চান। ইনশাআল্লাহ বলার অনেক ফজিলত রয়েছে। যখন কোনো কাজে ইনশাআল্লাহ না বলা হয়, তখন ওই কাজটি করার দায়িত্ব নিজের ওপর রাখা হয়। আর যখন কোনো কাজে ইনশাআল্লাহ বলা হয়, তখন ওই কাজটি করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দেয়া হয়। কোরআন মাজিদে ও হাদিসে ইনশাআল্লাহ বলার ব্যাপারে উল্লেখ রয়েছে। ভবিষ্যতে কি হবে তা আমরা কিছুই জানি না, তাই এ সকল কাজে ইনশাআল্লাহ বলা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।